নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাতলা মাছের দুর্দান্ত একটি রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তো দেখুন, এখানে আমি কাতলা মাছ নিয়েছি একটা থালাতে 4 পিস। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার মাছগুলো ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এপিট ওপিট। আজকে এই রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে বানাবো আর খেতে কিন্তু দারুণ হবে। কালো জিরে ফোড়ন দিয়ে করব। আর হাতে কম সময় থাকলে আপনারা খুব সহজে এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এই একটা রেসিপিতেই আমার মনে হয় সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবেন। তো মাছগুলো মাখানো হয়ে গেছে খুব সুন্দর করে। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার মাছগুলো খুন্তি দিয়ে দিচ্ছি তেলে একটা একটা করে। এখানে খুন্তি দিয়ে মাছগুলো দিলে কিন্তু তেল ছিটকে পড়ার সম্ভাবনা কম থাকে, তাই আমি খুন্তি দিয়েই মাছ সবসময় দিয়ে থাকি। আপনারাও এই ট্রিক্সটি ফলো করবেন, মনে হয় আপনাদেরও ভালো হবে। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। মাছের এক দিক প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে, অপর দিক উল্টে দিলাম। দেখুন, কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে। অন্য পাত্রে তুলে রাখলাম। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। এই মশলার মধ্যে আছে আদা, জিরে, ধনে, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পোস্ত আর একটা ছোট সাইজের টমেটো। এবার মিক্সির জার ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যেন চলে যায়। কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এবার সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম 2 মিনিট মতো। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাহলেই বুঝিয়ে নিতে হবে যে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঝোল ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 4টে। এই লঙ্কা দেওয়ার ফলে কিন্তু এই যে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে, রান্নার টেস্টার মাত্রা কিন্তু বেড়ে যায় বা স্বাদের মাত্রা বেড়ে যায়। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর কালারটা এসেছে, দেখে বুঝতে পারছেন। আরও একটু টেস্টটাকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা। তো তৈরি হয়ে গেল কত সহজে কাতলা মাছের দুর্দান্ত একটি রেসিপি কালো জিরে ফোড়ন দিয়ে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে। এবার নামিয়ে অন্য পাত্রে আমি সার্ভ করে দেব। এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সমস্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।